দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় 2 যোগ ও বিয়োগ এর 68 পৃষ্ঠার পর 69 পৃষ্ঠার আলোচনায় সাদর আমন্ত্রণ। এই পৃষ্ঠাতে রয়েছে যোগ ও বিয়োগ সংক্রান্ত সমস্যা। আসো আমরা দেখি। এখানে যা বলা হয়েছে, একটি গ্রামে লোক সংখ্যা 673 জন, নতুন আসলো 117 জন, চলে গেল 105 জন। ক, এখন লোক সংখ্যা কতজন হলো? চলো ভেবে দেখি কিভাবে সমস্যাটি সমাধান করা যায়। লোক ছিল 673 জন, নতুন আসলো 117 জন। নতুন আসায় লোক সংখ্যা বেশি হবে। একত্র করায় হবে 673 যোগ 117 সমান 770। তাহলে এখানে দেখা গেল যে 673 আর 117 যোগ করে পাওয়া গেছে 790, অর্থাৎ লোক সংখ্যা বাড়ল। তারপরে দেখি যে এখানে খতে বলা হয়েছে চলে যাওয়ায় লোক সংখ্যা কতজন হলো। চলে গেলেন 105 জন। চলে যাওয়ায় লোক সংখ্যা কম হবে। বাদ দিলে হবে, এখানে 790 জন হয়েছিল নতুন আসার পরে, 790 থেকে বিয়োগ করতে হবে 105। তাহলে 790 বিয়োগ 105 সমান 685। তাহলে আমরা দেখলাম যে 790 থেকে 105 বিয়োগ করায় পাওয়া গেল 685। এই 685 জনই হবে বর্তমানে চলে যাওয়ার পর মোট লোক সংখ্যা। গাণিতিক বাক্যে সমস্যাটি হবে 673 যোগ 117 বিয়োগ 105। গ, সমস্যাটি সমাধান করি। এখানে 673 যোগ 117 বিয়োগ 105। প্রথমে 673 আর 117 যোগ করা হয়েছে। যোগ করে পাওয়া গেছে 790 বিয়োগ তারপর 105। এবার 790 থেকে 105 বিয়োগ করে পাওয়া গেল 685। তাহলে লোক সংখ্যা হলো 685। এভাবে দেখো, এই অংশের যোগ বিয়োগ সংক্রান্ত সমস্যাতে আমরা যোগ এবং বিয়োগ উভয়ই পাব, অর্থাৎ প্রতিটি সমস্যার মধ্যে যোগ এবং বিয়োগ থাকবে। এখানে লক্ষ্য করো, আমরা একটি প্রশ্নের সমাধান এখানে করব। তাহলে এই প্রশ্নটির সমাধান আমরা খাতায় করি। একটি বিদ্যালয়ে 625 জন শিক্ষার্থী ছিল। বছরের শুরুতে 275 জন শিক্ষার্থী নতুন ভর্তি হলো এবং 35 জন শিক্ষার্থী চলে গেল। ওই বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী রইল তা গাণিতিক বাক্যে সমাধান করো। তাহলে আসো আমরা এখানে গাণিতিক বাক্যটি লিখি। আমরা প্রথমে গাণিতিক বাক্যটি লিখব। গাণিতিক বাক্য আমরা এখানে লিখব, আর তা হলো প্রথমে 625, তার সাথে নতুন ভর্তি হলো সেখানে 275 এবং তার থেকে চলে গেল 35। এটা হলো
গাণিতিক বাক্য। এখন আমরা গাণিতিক বাক্য পেলাম, এবারে সমাধান করব। তাহলে ওই বিদ্যালয়ে শিক্ষার্থী রইল আমরা গাণিতিক বাক্যটি লিখে নেই 625 যোগ 275 বিয়োগ 35 সমান আমরা প্রথমে যোগ করব, একত্র করব, তারপরে বাদ দিব। তাহলে একক স্থানে এই দুইটি সংখ্যার যোগ করব, 5 আর 5 একক স্থানে 5 আর 5 হলো 10। আমরা 10-এর শূন্য বসালাম, রইল 1। দশক স্থানের 1 নিয়ে দশক স্থানে যোগ করব, 1 আর 7 হলো 8, 8 আর 2 হলো 10। তাহলে 10 এর আবার বসালাম 0, 10-এর 0 রইল 1। এই 1 নিয়ে যাব এবার শতক স্থানে, তাহলে 2 আর 1 হলো 3, 3 আর 6 হলো 9। তাহলে এখানে বসিয়ে দিলাম 9। আমরা এই দুটি যোগ করে পেলাম 900। এবারে 900 থেকে বিয়োগ করব 35। এটা পরের লাইনে বিয়োগ করি। এখন দেখো যে বিয়োগ করার ক্ষেত্রে একক স্থানে আছে 5 আর এখানে একক স্থানে আছে 0, যা বিয়োগ করা সম্ভব নয়। তাহলে আমাদেরকে যা করতে হবে তা হলো এই দশক স্থান থেকে একটি দশক একক স্থানে নিতে হবে। এখন দশক স্থানেও যেহেতু রয়েছে 0, সুতরাং আমাদেরকে এই শতক স্থান থেকেই সংখ্যা আনতে হবে। তাহলে শতক স্থান থেকে যদি আমরা সংখ্যা নিয়ে আসি, শতক স্থানে আছে 9, তাহলে শতক স্থানে আছে 9, শতক স্থান থেকে আমরা একটি সংখ্যা নিলে শতক স্থানে থাকে 8। আমরা নিয়ে আসলাম শতক স্থান থেকে দশক স্থানে, শতক স্থান থেকে 1 নিয়ে আসলাম দশক স্থানে, ফলে দশক স্থানে হলো 10টি দশক, যেহেতু 10 দশকে 1 শতক। তাহলে 10টি দশক এর মধ্যে থেকে আমরা একটি দশক আবার একক স্থানে নিয়ে যাব, তাহলে দশক স্থানে থাকবে মাত্র 9টি দশক। তাহলে দশক স্থানে আমরা রাখলাম 9টি দশক, আর দশক স্থানে যে 0, এই 0টা কাটাতে দিলাম। এবারে এই দশক স্থান থেকে আমরা একটি দশক একক স্থানে নিয়েছি। আমরা জানি যে 10টি এককে হয় একটি দশক, ফলে আমরা এখানে এই দশক স্থানে এই একক স্থানে 0 কেটে আমরা একক স্থানে লিখি 10। তাহলে একক স্থানে পেয়েছি 10। আমরা এবারে বিয়োগ করি যে একক স্থানের 10 থেকে 5 বিয়োগ করব, 10 থেকে 5 বিয়োগ করলে থাকে বিয়োগফল 5। অপরদিকে এবার দশক স্থানে 3 আর এখানে আছে 9, তাহলে 9 থেকে 3 যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল হয় 6। আর শতক স্থানে 8 রয়েছে, এখানে শতক স্থানে কোনো বিয়োগ করার কোনো সংখ্যা নেই, সুতরাং শতক স্থানে আমরা 8 বসিয়ে দিই। তাহলে বিয়োগফল পাওয়া গেল 865। এখন আমরা এই যে অংশটুকু বিয়োগ করলাম, যেভাবে বিয়োগ করলাম, এটা প্রকৃতপক্ষে রাফ হিসেবে আমরা এখানে রাখতে পারি। এটাকে আমরা রাফ হিসাবে রাখবো। আর
এখানে আমরা 900 বিয়োগ 35 এভাবে রাখব। এখানে যেভাবে আমরা 935 থেকে 35 বিয়োগ করে 865 পেয়েছি তা এখানে রাফ হিসেবে লিখব, আর এইখানে বরাবর এভাবে লিখব। এখানে এরকম রাফ করার দরকার নেই, অর্থাৎ যেভাবে আমরা এখানে বিয়োগটা করেছি সেটা এখানে করার না করলেও চলবে, অথবা তোমার এই অংশটুকু যেভাবে বিয়োগ করলাম সেই অংশটুকু এখানে করলেও চলবে। এখন আমরা মোট শিক্ষার্থী পাইলাম বা রইল হলো 865। তাহলে আমরা লিখে ফেলি শিক্ষার্থী রইল 865 জন। আরেকটা বিষয় লক্ষ্য রেখো যে এখানে আমার সুবিধার্থে আমি কালার চেঞ্জ করতে পারছি, কিন্তু তোমরা তোমাদের খাতায় লিখতে গিয়ে কখনো এরকম কালো কালি লাল কালির ব্যবহার করবে না। তোমরা শুধুমাত্রই কালো কালির ব্যবহার করবে, তোমাদের খাতাগুলোতে কালো কালির ব্যবহার করবে। লাল কালি শুধুমাত্র শিক্ষকগণ ব্যবহার করবে, কিন্তু তোমরা সমস্যার সমাধানে বা খাতায় কোনো কিছু লিখতে অবশ্যই কালো কালি ব্যবহার করবে। আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।